নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ থাকছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি বাংলাদেশের ওপর, উত্তরবঙ্গের ওপর, আসাম ত্রিপুরার ওপর থাকছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি আমাদের আলিপুর কি বলছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর কি আপডেট দিয়েছে তা তুলে ধরবো আমরা এই ভিডিওতে। নতুন করে কমলা সতর্কতা জারি হয়েছে আমাদের বঙ্গের ওপর। এর পাশাপাশি মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তরপ্রদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার সাথেই বর্তমানে গতকাল অবধি মৌসুমী অক্ষরেখা যেটা আমাদের বঙ্গোপসাগর অবধি বিস্তৃত ছিল দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, আজ কিন্তু সেটা ক্রমশ সরে এসছে ওড়িশার দিকে, যার ফলে দক্ষিণবঙ্গে দুদিন হয়তো বৃষ্টিপাত কম থাকবে। তবে তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে ক্রমশ সৃষ্টি হতে চলেছে 3 তারিখের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র, যার ফলেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং পাশাপাশি ওড়িশার ওপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে ত্রিপুরার ওপর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়েছে, দক্ষিণবঙ্গের ওপরও বেড়েছে এবং উত্তরবঙ্গের ওপরও বেড়েছে। এর পাশাপাশি আসামের ওপরও বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আবহাওয়ার কি পরিবর্তন থাকছে তা দেখাবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে ডান দিকে একটি সাবস্ক্রাইব অপশান আছে, সেটিকে টিপে তার পাশে থাকা ঘন্টির চিহ্নটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, আপনারা বৃষ্টি পাচ্ছেন কিনা, আপনাদের এলাকায় কেমন ধরনের বৃষ্টিপাত হচ্ছে বা শুষ্ক আবহাওয়া থাকছে, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এবং এখানে প্রকাশিত আপডেটে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ওপর বিগত 24 ঘন্টায় বৃষ্টিপাত ছিল। কিছু কিছু জায়গায় ঘাটতি দেখা গেছে বৃষ্টিপাতের অনেকটাই, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এর সাথে কুচবিহারে একদমই অনেকটাই ঘাটতি রয়েছে। বৃষ্টিপাত তেমন কোনো জায়গায় হয়নি, অথবা কিছু জায়গায় যদিও হয় একদমই 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত হয়েছে। এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে 2 মিলিমিটার এবং জলপাইগুড়িতে হয়েছে 6 মিলিমিটার, কালিম্পংয়ে হয়েছে 3 মিলিমিটার, দার্জিলিংয়ে হয়েছে 0.8 মিলিমিটার, অর্থাৎ একদমই বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেছে। উত্তর দিনাজপুরে হয়েছে 9 মিলিমিটার বৃষ্টিপাত, অনেকটাই ঘাটতি দেখা গেছে। এবং দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই। মুর্শিদাবাদের ওপর তেমন কোনো বৃষ্টিপাত ছিল না। বীরভূমের ওপর দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টিপাত ছিল, নদিয়ার ওপর হালকা বৃষ্টিপাত ছিল। এর পাশাপাশি পূর্ব বর্ধমানের ওপর দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টিপাত ছিল 4 থেকে 5 মিলিমিটার, এবং হুগলির ওপর 12 মিলিমিটার, অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত ছিল। এবং দেখা গেছে এপাশে হাওড়া এবং কলকাতার ওপর বৃষ্টিপাতের ঘাটতি যেটা আমরা দেখতে পাচ্ছি 9 মিলিমিটার, 0.9 মিলিমিটার এবং 3 মিলিমিটার বৃষ্টিপাত কলকাতায় হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এপাশে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার ওপর ভারী বৃষ্টিপাত, দক্ষিণ 24 পরগনার ওপর ভারী বৃষ্টিপাত ছিল, এবং পশ্চিম মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টিপাত ছিল, বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টিপাত ছিল, পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টিপাত ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 5টি জেলার ওপর ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ছিল বিগতকাল, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখা যাচ্ছে পুরুলিয়ার ওপর বৃষ্টিপাত ছিল 2 থেকে 3 মিলিমিটার, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পশ্চিম মেদিনীপুরের ওপর বৃষ্টিপাত ছিল, এবং ঝাড়গ্রামের ওপর বৃষ্টিপাত ছিল 7.8 মিলিমিটার, অর্থাৎ স্বাভাবিক বৃষ্টিপাত। তবে কিছুটা ঘাটতি দেখা গেছে ঝাড়গ্রামের ওপর, এবং পূর্ব মেদিনীপুরের ওপর বৃষ্টিপাত অনেকটাই কম ছিল, 3 মিলিমিটার বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই দেখা গেছে। এবং এর পাশাপাশি মৌসুম ভবন আরও বলছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব এবং গুজরাট, তার সাথে রাজস্থান, বিভিন্ন জায়গায় আরও যেসব বাদবাকি জায়গাগুলি রয়েছে সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর বৃষ্টিপাত থাকছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাব এবং তার সাথে পাকিস্তান এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে, যেমন সেই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষের ওপর ফেয়ারলি এক্সপেক্ট টু ওয়াইডস্প্রেড রেনফল থাকবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে। আন্দামান নিকোবর, দক্ষিণবঙ্গের ওপর এবং ঝাড়খণ্ডের ওপর, ওড়িশার ওপর, উত্তরবঙ্গের ওপর 2 থেকে 7 তারিখ, অর্থাৎ টানা 4 থেকে 5 দিন আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং উত্তরবঙ্গের ওপর, ওড়িশার ওপর, ঝাড়খণ্ডের ওপর, বিহারের ওপর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকবে। হালকা থেকে মাঝারি ও ভারী ধরনের কিছু জায়গায় থাকবে। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিহারে থাকছে 2 থেকে 7 তারিখ অবধি, এবং ঝড় থাকছে 50 থেকে 60 কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গের ওপর 3 তারিখ থেকে 7 তারিখ অবধি, যেটা আমরা পাচ্ছি। এবং দেখা যাচ্ছে
আন্দামান নিকোবরের ওপর ঝাড়খণ্ডের ওপর থাকছে 2 তারিখ থেকে 7 তারিখ, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় থাকছে উত্তরবঙ্গের ওপর 2 থেকে 7 তারিখ, দক্ষিণবঙ্গের ওপর থাকছে 2 তারিখ অর্থাৎ আজ। এবং এর পাশাপাশি যেটা আমরা পাচ্ছি বিহারের ওপর থাকছে 5 থেকে 7 তারিখ, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর থাকছে 4 তারিখ অর্থাৎ পরশুদিন, এবং ঝাড়খণ্ডের ওপর থাকছে বৃষ্টিপাত 2 তারিখ ভারী ধরনের এবং 5 থেকে 6 তারিখ, এবং উড়িষ্যাতে থাকছে 7 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 7 তারিখ। গতকাল আমরা আপডেটে পেয়েছিলাম 5 থেকে 6 তারিখ, এবার কিন্তু 5 থেকে 7 তারিখ অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়বে, যেটা আমরা পাচ্ছি। এবং দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত এবং তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর 4 তারিখ এবং ঝাড়খণ্ডের ওপর 4 তারিখ অর্থাৎ 4 তারিখ দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টিপাত এবং তার সাথে ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি। উত্তর পূর্ব ভারতবর্ষের ওপরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 2 তারিখ বৃষ্টিপাত, এবং তার সাথে 4 তারিখও থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে 3 তারিখ থেকে 7 তারিখ থাকছে, এবং আসাম, মেঘালয়তে থাকছে 2 তারিখ থেকে 7 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 5 থেকে 7 তারিখ, এবং বিচ্ছিন্নভাবে বজ্রঝড় বজ্রপাত থাকছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের ওপর এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর 2 তারিখ থেকে 5 তারিখ, যেটা আমরা পাচ্ছি। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত আসামের ওপর থাকছে 3 তারিখ থেকে 5 তারিখ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকছে 2 তারিখ থেকে 5 তারিখ। এবং আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে, এবং এখানে প্রকাশিত আপডেটে উত্তরবঙ্গের ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে প্রতিটা জেলার মধ্যে অনেক জায়গাতে, তবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিভিন্ন জায়গার উপরেই। এবং আজকের আপডেটে যা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলার ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহ জুড়ে, এবং তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, এবং আপডেটে পরিবর্তন আসতে পারে। এবং আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে, এবং এখানে প্রকাশিত আপডেটে দক্ষিণবঙ্গের ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রপাত থাকছে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কমই থাকবে আজ আগামীকাল, যেটা আমরা পাচ্ছি। এবং এর পাশাপাশি যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আজ রয়েছে দক্ষিণবঙ্গের ওপর বজ্রপাত সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা প্রতিটা জেলার মধ্যেই থাকছে, এবং নতুন করে কমলা সতর্কতা জারি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের ওপর থাকছে কমলা সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে আর কোনো জেলার দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে 6 তারিখের দিকে থাকছে সতর্কতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার উপর, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আপডেটে পরিবর্তন আসবে। আর তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, এবং রয়েছে আমরা ACM-WF মডেল উপগ্রহ চিত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে সকালবেলার দিক থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পরিষ্কার আকাশ, এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে খুলনার দিকে, শ্যামনগর এবং সাতক্ষীরার দিকে পরিষ্কার আকাশ রয়েছে, এবং এপাশে বরিশাল, কলাপাড়ার দিকে সকালবেলার দিকে বজ্রগর্ভ মেঘ এবং মেঘলা আকাশ ছিল। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ ছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝলমলে আকাশ লক্ষ্য করা গেছে। এবং দেখা গেছে এপাশে বাংলাদেশের ওপর উত্তর ভাগে ময়মনসিংহের দিকে মেঘলা আকাশ ছিল, এবং তার পাশাপাশি এপাশে উত্তরবঙ্গের ওপর আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর কিছুটা মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশ, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় ছিল, এবং এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের ওপর মেঘলা আকাশ ছিল। এর সাথেই যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, যেটা আমরা পাচ্ছি। তার সাথে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর এবং ত্রিপুরার ওপর, আসামের ওপর, এপাশে উত্তরবঙ্গের ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে। ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি। এবং জেলাভিত্তিকভাবে যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে এপাশে মেদিনীপুর, তার সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম, এবং বজ্রবৃষ্টি মোডে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি এপাশে জেলাভিত্তিকভাবে যদি আমি বলি, তাহলে কলকাতা, এর সাথেই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এপাশে বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর দেখা যাচ্ছে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলার দিকে রয়েছে কিছু জায়গায়, তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি থাকছে না। এবং বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে নদিয়া, উত্তর 24 পরগনা, এর সাথেই হুগলি, এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান, এপাশে
মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর বজ্রপাত সহ বৃষ্টিপাত। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী 12 ঘন্টার মধ্যে যদি আমরা বৃষ্টিপাতের উপর নজর রাখি তাহলে দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপর থাকছে না, ম্যাক্সিমাম জায়গাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে এপাশে বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে পশ্চিম মেদিনীপুরের ওপর দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়ার ওপর হালকা বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং হাওড়ার দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনার ওপর খুব একটা বেশি বৃষ্টিপাত নেই। এর সাথেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের ওপর বৃষ্টিপাত একদমই হালকা ধরনের রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজ বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আগামী 12 ঘন্টায় বাংলাদেশের ওপর খুব একটা বেশি বৃষ্টিপাত থাকছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরার ওপর দক্ষিণ ভাগে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত থাকছে। আসামের শিলচরের দিকে হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের সিলেটের সাইডে ভারী বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহের দিকে উত্তর ভাগে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল খুব একটা বেশি বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টিপাত থাকবে। কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। শিলচরের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আসামের, এবং গৌহাটির দিকেও ভারী বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার দিকে উত্তর পূর্ব ভাগে আমরা দেখতে পাচ্ছি আমবাসা এবং খোয়াইয়ের দিকে বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি অমরপুর এবং দক্ষিণ ভাগে বেলোনিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, অথবা হালকা বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা পাচ্ছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর খুলনা, বরিশাল এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বিচ্ছিন্নভাবে, এবং কলাপাড়া, সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে থাকছে। দক্ষিণবঙ্গের ওপর কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছে, তবে হাওড়ার দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যেটা আমরা আপডেটে পাচ্ছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, আর বাদবাকি জেলাগুলির ওপর একদমই হালকা ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকছে, যেটা আমরা আপডেটে পাচ্ছি। এর সাথেই দেখা যাচ্ছে আগামী 8 দিনে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণের ওপর নজর রাখি তাহলে দেখা যাচ্ছে এবার দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, কিছু জেলার ওপর, কিছু জেলার ওপর কমেছে। তবে যদি আমরা 3 তারিখ থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছু জেলার ওপর অনেকটা পরিমাণেই বেড়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের ওপর অনেকটাই বেশি পরিবর্তন ঘটেছে। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ভারী ধরনের থাকতে পারে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা এবং কলকাতা, হাওড়া এবং নদিয়া, তার সাথে মুর্শিদাবাদ ও তার সাথে বীরভূমের ওপর থাকছে ভারী বৃষ্টিপাত, এবং পূর্ব বর্ধমানের ওপর ভারী বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, মহেশখালীর দিকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি, এবং ত্রিপুরার দক্ষিণ ভাগে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। 250 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের বরিশাল, খুলনা এইসব জায়গাগুলিতেও 250 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টিপাত থাকবে, এবং দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 130 থেকে 150 মিলিমিটার, যেটা আমরা পাচ্ছি। এবং ক্রমশ এগিয়ে গেলে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও বাড়ছে দক্ষিণবঙ্গের ওপর, যেটা আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখ থেকে পরের 8 দিনে দেখলে দেখা যাচ্ছে 130 থেকে 40 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত রয়েছে, এবং দক্ষিণ 24 পরগনার ওপর যে বৃষ্টিপাত আমরা গতকাল দেখেছিলাম প্রায় 250 মিলিমিটার ছিল, সেই বৃষ্টিপাত কিছুটা কমেছে আজকের আপডেটে, যেটা আমরা পাচ্ছি। এর সাথেই উত্তরবঙ্গের ওপর দেখা যাচ্ছে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কুচবিহারের ওপর প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত থাকছে। এর সাথে দার্জিলিংয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়ির দিকে 250 মিলিমিটার, অর্থাৎ দার্জিলিংয়ের ওপর ভারী বৃষ্টিপাত থাকবে, এবং জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে প্রায় 200 মিলিমিটারের ওপর, যেটা আমরা আপডেটে পাচ্ছি। এবং এপাশে আসামের শিলচরের দিকে বৃষ্টিপাত থাকছে 150 মিলিমিটার, এবং সিলেটের সাইডে বাংলাদেশের উপর থাকছে 245 মিলিমিটার বৃষ্টিপাত, অর্থাৎ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি। 4 তারিখ থেকে পরের 8 দিন, অর্থাৎ মোটামুটি 11 তারিখ অবধি যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর থাকছে। তবে যদি ডে ওয়াইজ আমরা দেখি তাহলে 11 তারিখ, 10-11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 12-13 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ওপর একদমই কমে যাচ্ছে। এরপরে আবার নতুন করে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে 16 তারিখের দিক থেকে, যেটা আমরা পাচ্ছি। এবং এই মুহূর্তে আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।